ও বৌদি, এই ফুলটা নাও, আর হবে নাকি? হ্যাঁ হবে, এর দালে। উরে বাবারে, কি জোরে মারলো! এখানে মনে হয় আর হবে না। কাউকে জানতে দেওয়া যাবে না যে আমি মার খেয়ে। আসি তো বোন, আমরা দুজনে মিলে নাম্বারটা দিয়ে দিই। হ্যাঁ বোন, ধরো তো। হ্যাঁ ধরো। ও মা গো, বাবা গো, আমাকে মেরে ফেললো গো। উরে বাবারে, কি জোরে মারছে! কাল তো ভ্যালেন্টাইন্স ডে, আমার সোনার সাথে তো দেখা করতে হবে। তাইলে একবার ফোন করি দেখি দেখা করবি কিনা। কি ব্যাপার রাজ, ফোন করছি, ধরি তো। হ্যালো। হ্যাঁ সোনা, বলো। বলছিলাম আগামী কাল তো আমাদের প্রথম ভ্যালেন্টাইনের দিন, তাহলে কালকে দেখা করলে হতো না? হ্যাঁ সোনা, আমিও ওই কথাই ভাবছিলাম, কিন্তু আমার স্বামী যে লোক, যে দেবে কি কে জানে। এইভাবে আর লুকি লুকি প্রেম করতেও ভাল লাগছে না, কি যে করি। আমি কিছু জানি না, কাল দেখা করতেই হবে। ঠিক আছে সোনা, যেই ভাবেই হোক আমি তোমার সঙ্গে দেখা করবই। তুমি কোনো টেনশন করো না। কথাটা শুনে অনেক খুশি হলাম। তাহলে কালকে বিকাল 3টের সময় পার্কে দেখা করব, ঠিক আছে? হ্যাঁ সোনা, তাহলে 3টের সময় যাব। ঠিক আছে, ওই কথাই রইল। এখন আমি রাখছি, ঠিক আছে? ঠিক আছে সোনা, রাখো তাহলে। রাজকে তো বললাম 3টের সময় দেখা করব, তাহলে কি করে যাবো? আমার স্বামীকে মানাবো কি করে? কিছু তো একটা ভাবতে হবে। হ্যাঁ, আইডিয়া। যাই, ওকে কি পটাই দাও, তো ঘরে আছে। এই নাও তোমার ফোন। বলছি একটা কথা ছিল, কালকে রান্না বান্না করে বিকাল 3টের সময় আমি শপিং মলে যাব, কিছু শপিং করা বাকি আছে। আমি রান্না বান্না করে থুই যাব, তুমি সময় মতো খেয়ে নিবা। তাহলে কালকে 3টের সময় যাব, তুমি কি বলছো বলো? ঠিক আছে, যাইও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও। ঠিক আছে। কি হয়েছে বলো, ডাকছো কেন? কালকে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলে না, সেই জামা কাপড়গুলো ইস্ত্রি করে রেখে দাও। কাল 3টের সময় অফিসে আমার মিটিং আছে, অফিসে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, ইস্ত্রি করে রেখে দেবো। এই নাও, ফোনটা রাখো, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে, যাও। সত্যি করে চলে গেল কি দেখি? হ্যাঁ চলে গিস। এই সুযোগে আমি আমার জানকে ফোন করে দেখি। আরে আমার সোনা ফোন করছি, দেখি কি বলে। হ্যালো। হ্যাঁ সোনা, বলো। বলছি কাল তো প্রেম দিবস, তা প্রেম আলাপ করলে হতো না? তা তো হইতোই, তা তুমি কি সুযোগ পাবে? হ্যাঁ, কালকে আমার স্বামীর 3টের সময় অফিসে মিটিং আছে, তার জন্যই তো তোমাকে ফোনটা করলাম। তা তো ভালোই কথা, তাহলে তো খুব ভালোই হয়। তাহলে কালকে দেখা করো। ঠিক আছে শোনো, এই কথাই রইলো, কাল পার্কে কথা হবে। ঠিক আছে, রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, রাখো তাহলে। যাই, বাড়ি যাই। কই গো, আমার অফিসে যেতে দেরি হয়ে গেল, আমি অফিসে গেলাম। ঠিক আছে, যাও, সাবধানে যাবা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। যাই, কিসে দিলি গা। কই গো, শুনছো? কি হয়েছে বলো। বলছি আমি তো শপিং করতে যাবো, তাইলে ভাত রান্না করা আছে, তুমি সময় মতো খেয়ে নিবা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। মা, আমাকে নিয়ে দাও মা। না, আমাকে যেতে হয় না, আমি যাবো আর আসবো। এই যে 10 টাকা ধর, মজা খাবি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু মা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও যাও, শপিং করতে যাও। সেই সুযোগে আমিও রেডি হয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি। যা, তাড়াহুড়ো করে যেতে গিয়ে সাইকেলের চেনটাই কেটে গেল। ওই যা, এবার কি হবে? আমার গার্লফ্রেন্ডের সাথে কি করে দেখা করতে যাব?
যা হয় হোক, পুলে সাইকেলটা হেলে রেখে দিই। যা, এবার রাস্তাখানে যাই। রাস্তায় কারোর সাথে দেখা পেলি লিফট নিয়ে নিতে হবে, যেই করি হোক গার্লফ্রেন্ডের সাথে দেখা তো করতে যেতে হবে। ওই তো একটা ভাই আসছে। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কি হয়েছে ভাই? ভাই ওই দেখো আমার সাইকেলের চেনটা কেটে গেছে, তুমি আমাকে লিফট দিবা? তা কোথায় যাবা ভাই? আমি তো পার্কে যেতাম। ও আমু তো পার্কে যাচ্ছি, তা আমার তো এই সাইকেল কেরিয়াল নেই, তাহলে তুমি যদি দেরি যেতে পারো তাহলে চলো। কিছু তো করার নেই, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতেও যেতে হবে, তাহলে চলো। ঠিক আছে ভাই, চাপো। আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আমার তো কোনো গার্লফ্রেন্ডও নাই। লোকের প্রেম করা দেখা ছাড়া কোনো উপায়ও নাই। লোকের প্রেম করা দেখা ছাড়া কোনো উপায় তো নাই। আর যদি কোনো সিঙ্গেল মেয়ে থাকে এই ফুলটা দিয়ে প্রপোজ করবো, দেখি যাই। পার্কে তো ঢুকে পড়লাম, কেউ তো দেখছি সিঙ্গেল নাই। উত্তাটা ভাবে দেখতে আছি, বেশ সুন্দর আছে, দেখি যাই। এই ফুলটা দিয়ে প্রপোজ করবো। ও বৌদি, এই ফুলটা নাও। আর হবে নাকি? হবে মানে কি হবে? হবে মানে বুঝতে পারছো না? আগে ফোন নাম্বারটা। হ্যাঁ হবে, এর দালে। উরে বাবা রে, কি জোরে মারলো! এখানে মনে হয় আর হবে না, কাউকে জানতে দেওয়া যেমন যে আমি মার খেয়েছি। দেখি যাই। উত্তরটা ভাবি দেখতেছি, ওই ভাবিটা মনে হয় ভালো, দেখি যাই। কতক্ষণ হয়ে গেল, এখনো আসছে না, কখন আসবে কি জানি। কাকে খুঁজছো ডার্লিং? আমাকে? কে গো লোকটা, কি বলছেন আপনি এসব? কি চাই আপনার? আগে আসছেন কেন এভাবে? তা কথাটা হইলো, চাই তো অনেক কিছু, তুমি কি দিতে পারবা? তা কি চাই আপনার? চাই বলতে গেলি ওই বৌদিটা দিতে পারলো না, তুমি কি দিতে পারবা? তা কি চাই বলবেন তো আগে। ওই লোকটা আমাকে জেনে হইলো না, আবার ওই মেয়েটাকে জ্বালাই ঠিকছে। যাই কি দেখি, দুজনে মিলে উচিত শিক্ষা দেবো। আমি দিতে বলছিলাম নাম্বার। কে রে লোকটা, কি বলছে সব? এই ভেড়া, তোর আমাকে জেনে হইলো না, আবার এই মেয়ের সাথে নাম্বার চাচ্ছিস? আসি তো বোন, আমরা দুজনে মিলে কে নাম্বারটা দিদি। হ্যাঁ বোন ধরো তো। হ্যাঁ ধরো। ও মা গো, বাবা গো, আমাকে মেরে ফেলি গো। এ বাবা রে, কি জোরে মারছি! ও মা গো, বাঁচাও বাঁচাও, এবার আমি পালাই। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, নাম্বার নেবে নে। আজ যাতে যে উচিত শিক্ষা হয়েছে, জনবন এখানে কি বসছি গা। হ্যাঁ চলো। উরে বাবা রে, ভাবি রাজ্য মাই দিলু, বাপের জন্ম ভুলবো না, মাঝে মাঝে সব ভেঙে দিল। যাই বাড়ি যাই। তা বোন তুমি কি করতে এসছো পার্কে? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। তা বোন তুমি কি করতে এসছো? আমারও বয়ফ্রেন্ড আইছে। ওরা যখন আসে আসুক গা, চলো আমরা একটু পার্কটা ঘুরে দেখি গা। হ্যাঁ চলো। ভাই চলে এসছি, নামো। ঠিক আছে ভাই তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবা? হ্যাঁ, তুমিও দেখা করবা? হ্যাঁ। তাহলে চলো একসাথে পার্কে ঢুকি। চলো। ভাই তাড়াতাড়ি আসো, ওরা মনে হয় এতক্ষণ চলে এসছে। হ্যাঁ চলো চলো। কোথায় গেল সব? তাই তো দেখছি কেউ নেই, চলো ওই ধার পানি কি দেখে আসি। চলো। কি সুন্দর বলো বোন ফুলগুলা। হ্যাঁ বোন সত্যি খুব সুন্দর, এই কালারটা আমার খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। ওই তো মনে হচ্ছে ওখানে দেরি আছে। চলো তোমার জিএফটাকে আগে দেখি। চলো। কই গো সোনা, এদিকে তাকাও, আমি চলে এসেছি। ও তুমি চলে এসছো?